আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করেছেন লাইভে অনেকদিন পর আসলে, আহ, তো যারা জয়েন করছেন কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমাকে একটু কমেন্ট করবেন যে ক্লাস সাউন্ড ঠিক আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, শব্দ কথা শুনতেছেন কিনা একটু আমাকে কমেন্ট করবেন যারা জয়েন করছেন। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দিতে পারেন। 5 মিনিট আগে, আরো 5 মিনিট আগে ক্লাস শুরু করবো, কিন্তু অনলাইন ক্লাস তো কখন কি হয় আসলে বলা যায় না। ক্লাসের শুরুর আগে দেখি যে নতুন একটা ফোন কিনছি, তো ফোন হারাই যাওয়ার পরে তো ফোনে দিয়ে এখন আমার রোটেশন হয় না। হ্যাঁ, যাই হোক, আগের একটা ফোন দিয়ে ক্লাস নিতেছি। তো একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। বিকাল থেকে দেখলাম যে মানে কয়েকদিন দৌড়াদৌড়ি করে শরীর হচ্ছে যে একটু ইয়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, একটু জ্বর জ্বর লাগতেছে, তো অসুবিধা নেই, আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। তো একটু আমাকে একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা এবং দেখতেছেন। হ্যাঁ, একটু জানাবেন। ওকে। ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, এর আগের দিন আপনাদের মনে হয় সর্বশেষ আমি কি করাইছিলাম আমাকে একটু বলেন তো। সর্বশেষ মনে হয় বিন্যাস করাইছিলাম, বিন্যাস। হ্যাঁ, বলছিলাম যে পরের ক্লাস সমাবেশ নেব। সমাবেশ তাহলে আপনাদের মনে হয় হয় নাই এখন সমাবেশ। একটু কমেন্ট করেন তো কারা কারা ক্লাস করছেন যে সমাবেশ হয়েছে কিনা। সমাবেশ না হয়ে থাকলে হচ্ছে আজকে হচ্ছে আমি সমাবেশ করাবো আর কি। হ্যাঁ, একটু কমেন্ট করেন যে বিন্যাস হয়েছে এটা জানি, সমাবেশ হয়েছে কিনা। সমাবেশ সমাবেশ হয়েছে কিনা একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি সমাবেশ করাবো আর কি। আচ্ছা, সমাবেশ হয়েছে কিনা। শরীফ রহমান, আচ্ছা রায়হানুর রহমান, জি ওয়ালাইকুম আসসালাম। সাদি আফরিন, আমি ভালো আছি। আপনাদের জন্য একটা ফোন কিনছি, মোটামুটি আগের থেকে ভালো, কিন্তু এটা রোটেশন হচ্ছে না, সো পুরান ফোনটা দিয়ে ক্লাস কন্টিনিউ করতেছি। নেক্সট ডে এটা আবার রোটেশন ঠিক করা লাগবে। সমাবেশ হয়নি না? আচ্ছা, একটু হেডলাইন দেন সমাবেশ। আচ্ছা, তো আমরা এর আগে একজন আরেকজনের সাথে কানেক্টেড। আর আরেকটা হচ্ছে যে আপনাদের বেশ কিছু ক্লাস ডিলেট হয়ে গেছিল, তো আলামিন ভাই আমাদের মডারেটর উনি কিন্তু অনেকগুলা ক্লাসে দেখলাম আপলোড করে দিছে। হ্যাঁ, তো ওই ক্লাসগুলো করে ফেলেন। আর আপনাদের জানাই দেবেন যে আমি এখন থেকে কিন্তু হচ্ছে আমি ক্লাস নিব আর কি। হ্যাঁ, সো যাতে মিস না করেন। হ্যাঁ, এখন থেকে ইনশাআল্লাহ কয়েকদিন ক্লাস নেব। আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হচ্ছে আমরা পড়বো হচ্ছে কি সমাবেশ। হ্যাঁ, একটু 1 2 3 4 5 6 1 2 7 8 ওকে।
নেটে কোনো সমস্যা করতেছে কিনা দেখেন তো। আমার এখানে মনে হয় একটু সমস্যা করলো। আচ্ছা, রাজনৈতিক সমাবেশ, হ্যাঁ। আচ্ছা, লাইভ চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমি তাহলে এখন দেখেন তো, ফোনের নেটওয়ার্ক দিছি, এখন দেখেন তো নেটওয়ার্ক চেঞ্জ করে দিছি, এখন ঠিক হয়ে যাওয়ার কথা, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। না, নেটে এখন সমস্যা শুরু করলো। আচ্ছা দেখেন, এখন মনে হয় একটু ভালো হয়েছে। এখন দেখেন তো, এখন দেখেন তো, এখন ঠিক আছে কিনা। আচ্ছা, এখন একটু কমেন্ট করেন, এই যে এখন নাও নাও কমেন্ট করেন, এখন ঠিক আছে কিনা। আচ্ছা, আপাতত ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, আপাতত ঠিক থাকো। তাহলে আমরা শুরু করে দেখেন। আচ্ছা, অনলাইন ক্লাসটা আসলে এরকম, মানে হুটহাট টানার সমস্যা। প্রত্যেকদিন কিন্তু এই ফোন দিয়ে ক্লাস নেই, কিন্তু ওই আজকে আবার নেট সমস্যা করতেছে। কেন নেট সমস্যা করতেছে আমি জানি না। আমার ফোনে 5G ফোন, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আর কি। এখন আপনাদের ওকে না বললে তো হচ্ছে আমি শুরু করতে পারবো না পরে। আহ, আচ্ছা, এখন ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, সমাবেশ কি জিনিস? আচ্ছা, আমি একটু রিপিট করি, দেখেন। আচ্ছা, আমি একটু রিপিট করি। আমরা বিন্যাসে কিছু করছিলাম, শিখছিলাম, ওটা আমরা একটু রিভিশন দেই। বিন্যাসের কিছু রিভিশন দেই। যেটা হচ্ছে আমরা একটা চিহ্ন শিখছিলাম, এই এইটা আবার শুকায় যাচ্ছে, দেখছেন? সমস্যা হলে আচ্ছা দেখেন, বিন্যাসে আমরা শিখছিলাম যে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 6, এগুলা কিন্তু আমরা পড়ছিলাম। ফ্যাক্টোরিয়াল 5 এর মান, 6 এর মান, এগুলা পড়ছিলাম, হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120, এগুলা পড়ছিলাম আর কি। তো বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা সূত্র শিখতে হবে, একটা সূত্র। সেটা হচ্ছে NCR সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল হচ্ছে r ইনটু হচ্ছে n মাইনাস r। এটা হচ্ছে বিন্যাসের একমাত্র সূত্র, ওয়ান এন্ড ওনলি সূত্র। সরি, সমাবেশের ওয়ান এন্ড ওনলি সূত্র। সমাবেশ মানে কম্বিনেশন, কম্বিনেশনের একমাত্র সূত্র হচ্ছে NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n আর হচ্ছে আপনার কত, n মাইনাস r। জাস্ট আমি যদি একটু বলি বিষয়টা আসলে কি, ধরেন এরকম আছে যে 10CR, তাহলে 10C ধরেন 3, তাহলে কি লিখবেন? n এর মান হচ্ছে 10, c তো c, r এর মান 3। তাহলে ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় লিখবেন ফ্যাক্টোরিয়াল 10, 3 এর জায়গায় লিখবেন হচ্ছে r এর জায়গায় লিখবেন ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে লিখবেন 10 মাইনাস 3, ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস, এখানে লিখবেন কত? ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3। তারপর জাস্ট ক্যালকুলেশন, উপরে ফ্যাক্টোরিয়াল 10, নিচে 3, 10 থেকে 7 গেলে ফ্যাক্টোরিয়াল 7, মানে এরপরে হচ্ছে জাস্ট ক্যালকুলেশন ডু মারবেন আর কি। এরপরে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আর কি। ওকে, এরপর ক্যালকুলেশন করলে হবে। আচ্ছা,
এখন আমি কয়েকটা অঙ্কতে চলে যাই, জাস্ট এই সূত্রটা একটু মনে রাখলে হবে আর কি, হ্যাঁ, যে NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। আর এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা আসলে কি দেখেন, সেটা হচ্ছে ধরেন এরকম যে এখানে 10টা বস্তু আছে বা জিনিস আছে, সেই 10টা বস্তু থেকে আপনাকে বলবে আপনি 10টা বস্তু থেকে 5টা বস্তু নেবেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে n c কত 5। আর যদি এই মানে বিষয়টা হচ্ছে এখানে 10টা জিনিস আছে, হ্যাঁ, এই 10টার মধ্যে থেকে আপনি 3টাকে কি করবেন, বাছাই করবেন, চয়েস করবেন। এই বিষয়টা হচ্ছে এই যে সমাবেশের কাজ আর কি, NCR, অর্থাৎ এই 10টা জিনিস ছিল সেখান থেকে আমি 3টা জিনিস নিছি। আপনারা যে পরীক্ষার হলে কোশ্চেন আনসার করেন যে 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন আনসার করা, 10টা প্রশ্ন থেকে 6টা প্রশ্ন আনসার করা, এই পদ্ধতিটাই হচ্ছে সমাবেশ বা মানে কম্বিনেশন আর কি। আমি একটা ম্যাথ করাইলে একটু ক্লিয়ার হবে আর কি, একটু একটা ম্যাথ করে একটা ম্যাথ দিচ্ছি, দেখেন ক্লিয়ার হবে। ধরেন কোশ্চেন 14 সদস্যের একটি, আচ্ছা উপরে আবার লাইটিং করে কিনা একটু নিচে লিখি, হ্যাঁ, 14 সদস্যের একটি ক্রিকেট টিম হতে 14 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেটের টিম হতে 11 জন খেলোয়াড় কত ভাবে বাছাই করা যায়, দেখেন 14 সদস্যের একটি ক্রিকেট টিম হতে 11 জন খেলোয়াড় কত ভাবে বাছাই করা যায়। এখন দেখেন ধরেন এখানে আছে কত, ফ্যাক্টোরিয়াল 11, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 11, এই 14 থেকে 11 গেলে থাকে কত 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। এখন দেখেন নিচে আছে ফ্যাক্টোরিয়াল 11, উপরে আছে ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমরা এই 14 ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারি, চাইলে আমরা 14 ফ্যাক্টোরিয়ালকে চাইলে এভাবে লিখতে পারি, 14 ফ্যাক্টোরিয়াল সমান 14 গুণন 13 গুণন 12 গুণন ফ্যাক্টোরিয়াল 11, কারণ আমরা 11 তে গিয়ে থেমে গেলাম, তাহলে 14 কে হচ্ছে আমরা প্রথম 12 পর্যন্ত লিখলাম, ভাঙালাম, এরপর 11 পর্যন্ত গিয়ে থেমে যাব, কেন, কারণ নিচে একটা 11 আছে, তাহলে 11 কাটা যাবে, তাহলে আমরা 14 তে লিখবো 14 গুণন 12 গুণন 11, সরি 13 লিখবো, 14 গুণন 13 গুণন 12 গুণন ফ্যাক্টোরিয়াল 11। এখন এই যে 11 আর এই যে ফ্যাক্টোরিয়াল 11 দুই পাশ থেকে কাটা চলে গেল, হ্যাঁ। আর এখানে একটা বিষয় দেখেন, এই যে এটা উপরে এই ফ্যাক্টোরিয়াল 3 আছে, ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত 6। আমি যে প্রথম ক্লাস করাইছি বিন্যাসে সেখানে লিখে দিছি ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24, ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120, 6 এর মান 720, 7 এর মান 5040, 8 এর মান 400320। এগুলা লেখা আছে, এটা আমি কিন্তু আজকে শুরুতে এগুলা লেখাইনি, এবং এটাও বলে দিছি যে বিন্যাসের সমাবেশ পরস্পর ভাই ভাই, এই জন্য আগে বিন্যাস করা লাগছে, এখন সমাবেশ। আচ্ছা এখন এর ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে কত 6, যদি 6 হয় তাহলে এই 6 টা পারবে কাটা যায়, পারবে কাটা হবে কত 2, তাহলে হবে কত 13 জীবনে 26 আর হচ্ছে 14, তাহলে 14 আর হচ্ছে 26, 5 14 70, 6 14 84, 84, এক ঘর কাটলাম, 2 দেখালে 14 দ্বিগুণে 28, তাহলে 4 8 8 16 6 টাকা আমার কত 1 364, তাহলে উত্তর কত 384, 364। ও নেট কি আবার ঝামেলা করতেছে,
আচ্ছা দেখেন, আরো বড় করে লিখবো। আচ্ছা, আবার বোঝা ক্লাস কেটে গেছিল। সরি 364, হ্যাঁ 364। আচ্ছা 364, হ্যাঁ 364। আচ্ছা আবার বলি হ্যাঁ। আচ্ছা আবার বলি, দেখেন একটু নেট সমস্যা হচ্ছে, আবার বলি। সেটা হচ্ছে কোন একটা জায়গায় মানে একটা দলে দেখেন 14 জন টোটাল খেলোয়াড় আছে। এখন 14 জন খেলোয়াড়কে তো আর খেলায় নেওয়া যায় না, খেলতে পারে 11 জন। তাহলে আপনি 14 জন খেলোয়াড় থেকে 11 জন থেকে নেবেন। তাহলে 14 জন থেকে যে 11 জন নেন, এটা কিসের মাধ্যমে নেয়? কম্বিনেশন মানে সমাবেশের মাধ্যমে নেয়। সেটা কিভাবে দেখেন, এই যে এই 14 সি 11 এমসিআর সূত্র লিখে দিচ্ছি মাত্র। এমসিআর মানে 1411। তারপরে যে 14 সি 11 সূত্র কি? এই যে সূত্রটা বসাইছি, এই যে সূত্রটা। এমসিআর এর সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা হচ্ছে একমাত্র সূত্র, আর কোন সূত্র নেই। তাহলে এটা হচ্ছে n, এটা কিসের মান? n এর মান। এই 11 কিসের মান? r এর মান। তাহলে n c r তাহলে ওই যে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r, এই যে r হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r মানে 14 মাইনাস 11। সেখান থেকে 14 মাইনাস 11, এই অংশটা আবার দেখাই দিই। তো এখানে আছে কত? 14, এখানে আছে 11। ফ্যাক্টোরিয়াল 14 এর মান অনেক বেশি, ক্যালকুলেটর টিপতে টিপতে কয়েক লাখ চলে আসবে, অত তো লেখা যাবে না। তাহলে আমাদের নিচে যেহেতু একটা 11 আছে, তাহলে আমরা 14 কে ভাঙবো। 14 কে লেখা যায় এভাবে, 14 ইনটু 13 ইনটু 12 ইনটু 11। এটা হচ্ছে 14 কে ভাবে লেখা যায়। আর আচ্ছা লিখলাম 11 পর্যন্ত এসে কেন থামলাম? কারণ নিচে একটা 11 আছে, এই 11 কাটা যাবে। এই হচ্ছে 11, নিচের 11 ফ্যাক্টোরিয়াল 11 লিখলাম। আর এখানে এসে আমি কি করলাম? থেমে গেলাম, কারণ আমরা এই তাহলে এখানে যদি ফ্যাক্টোরিয়াল 11 থাকে, এই 11 এর সাথে এই 11 কাটা যাবে। আর এখানে 14 থেকে হচ্ছে 11 থাকবে কত? ফ্যাক্টোরিয়াল 3। এখন ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6। 6 দিয়ে 12 রে কাটা হবে 2। এখন 14 13 2 এই যে গুণ করলে 364 হয়। 364 হয়। 14 13 এগুলা গুণ করলে 364 হয়। 364 হয়। সাউন্ড অনেক কম। 364, আচ্ছা 364, আচ্ছা আবার বলি আচ্ছা আবার বলি, দেখেন এখানে সমস্যা হচ্ছে। আবার বলি যে কোন একটা জায়গায় সাউন্ড তো ভালোই আছে দেখে। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন এই অঙ্কটাই অন্যভাবে দেখেন। 14 সদস্যের একটি টিম হতে 11 জন খেলোয়াড় কতভাবে বাছাই করা যায়, হ্যাঁ। কত এই অঙ্কটাই আরেকটা ভাবে আসে যে 14 সদস্য বিশিষ্ট একটি টিম হতে 11 জন খেলোয়াড় কতভাবে বাছাই করা যায়, যেখানে একজন ক্যাপ্টেন, একজন অধিনায়ক সর্বদাই থাকবে। যেখানে একজন অধিনায়ক সর্বদাই থাকবে। এখন অঙ্কটা একটু খেয়াল করেন, আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা দেখেন। কি পার্থক্য আছে? আগের অঙ্ক ছিল যে আপনি 14 জন থেকে 11 জন নেবেন, 14 জন থেকে
11 জন নেবেন, আর বাছাই করার পদ্ধতিকে বলা হয় কম্বিনেশনের সি। হ্যাঁ, বাছাই করা কম্বিনেশনের সি বলা হয় বাছাই করার ইয়াটাকে। হ্যাঁ, তো এখন কম্বিনেশনের সি বলা হয়। তো এখন এখানে আবার একটা শর্ত দিছে যে যেখানে একজন অধিনায়ক সর্বদাই থাকবে, মানে 11 জনের মধ্যে একজন ফিক্সড, মানে তাকে নিতেই হবে এই 11 জনের মধ্যে। ঠিক আছে, তো এরকম যখন কোনো অঙ্কের শর্ত থাকবে যে একজন ফিক্সড, একজনকে দেওয়াই লাগবে, তখন হিসাব থেকে ক্যালকুলেশন করার সময় ওই একজনকে বাদ দিয়ে দিবেন, ওই একজনকে কাউন্টে নেওয়া যাবে না। তাহলে একজন অধিনায়ক যেহেতু ফিক্সড সেহেতু আমরা কি করব দেখেন, এই যে 14 জন ছিল না, 14 জনের মধ্যে একজন তো একদম ফিক্সড, তাহলে 14 বিয়োগ 1। আবার এই তাহলে সি 11 জন ছিল না, 11 জনের মধ্যে কি একজন ফিক্সড না, এই একজন ফিক্সড কে 11 থেকেও বিয়োগ দিবেন, এই ফিক্সড যে অধিনায়ক আছে তাকে 14 থেকেও বাদ দিবেন। তাহলে কত হবে? 14 থেকে 1 গেলে থাকবে কত? 13। আর এখানে আছে সি, 11 থেকে 1 গেলে থাকবে কত? 10। এখন এটা মান বের করলে উত্তর হয়ে যাবে। এটা মান বের করেন, 13 সি 10। সূত্র কি? সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n। সূত্র দেখেন খাতার মধ্যে লেখা আছে, সূত্র লেখেন বাংলা। হ্যাঁ, n c r এর সূত্র কি? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r, আর ইনটু হচ্ছে n মাইনাস r, মানে 13 মাইনাস 10, 13 মাইনাস 10। তাহলে এখন দেখেন এখানে একটা ফ্যাক্টোরিয়াল 10 আছে, তাহলে আমরা যদি উপরে 13 আছে, আমরা যদি 13 কে আমি লিখতে পারি 13 গুণন 12 গুণন 11 গুণন 10। 10 এসে কেন থামলাম? কারণ নিচে একটা 10 আছে, এই 10 আর এই 10 ফ্যাক্টোরিয়াল আমরা কাইটা দিতে পারবো। আর এখানে 13 থেকে 10 গেলে থাকবে কত? ফ্যাক্টোরিয়াল 3। এর আগে আমি বলছি যে ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত? 6 লিখে দিয়েছি, আমি সবগুলো ফ্যাক্টোরিয়াল মান লিখে দিয়েছি। তাহলে এই 3 না লিখে আমরা কি লিখতে পারি? ডাইরেক্ট 6। 6 দিয়ে যদি 12 কে কাটি হবে কত? 2। তাহলে এখন কি কি থাকে? 13 গুণন 2 গুণন হচ্ছে 11। তাহলে 11 দিয়ে গুণে হবে কত? 22 গুণ করব 13 দিয়া, 3 22 66, আর 22 অক্ষে 22, তাহলে 6 আর 2 286, 286, 286 হচ্ছে উত্তর। 286 286 হচ্ছে উত্তর। হ্যাঁ, 286 উত্তর। ঠিক আছে, 286 উত্তর। 286 বা 286 হচ্ছে উত্তর। এখন আবার একজন ভর্তি হইল, নক দিচ্ছে, ভর্তি হবেই ভাই, আগে হন, আগে হলে তো ক্লাসটা সময় মতো করা যেত। একদম 11 আওয়ারে হইলে তো সমস্যা। তাহলে এটা গেল। হ্যাঁ, এরকম যেগুলো আসবে আশা করি পারবেন। হ্যাঁ, যদি কোনো শর্ত না থাকে যে হচ্ছে একজন থাকবে, দুজন থাকবে, তিনজন থাকবে, এরকম কোনো কন্ডিশন না থাকলে আপনি নরমালি করবেন। আর যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে ওই যে মানে যার উপর কন্ডিশন থাকবে তাকে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, যার উপর কন্ডিশন থাকবে তাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা নতুন অঙ্ক করি। দেখেন এই টাইপের আরেকটা অঙ্ক করি।
দেখেন এখানে আরেকটা অঙ্ক করি, এই টাইপেরই আছে। দেখেন এটা হচ্ছে দেখেন কি লেখা, 4 জন মহিলা, 4 জন মহিলা ও 6 জন পুরুষের দুইটি দল হতে 4 সদস্য বিশিষ্ট 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। একটা কমিটি গঠন করতে হবে যেখানে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যেখানে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, এখন খেয়াল করেন এই অঙ্কটার সাথে আমাদের কি মিল আছে দেখেন আগের অঙ্কটার সাথে। মানে আপনি ধরেন যুদ্ধে গেছেন, এখন যুদ্ধে গিয়ে যদি দেখেন বন্দুক ঠিক মতো কাজ করে না, গুলি ঠিক মতো বেরোয় না, তখন কিন্তু যুদ্ধ করে মজা পাওয়া যায় না। হ্যাঁ, আমার আজকে নেটও ডিস্টার্ব করতেছে, মোবাইলও বললাম যে ফোন কিনছি, ঘোরাটি মোবাইল রোটেশন হয় না, মানে দিন যত যায় প্রযুক্তি আপডেট হয়। আপনাদের তো বলছি, আপনারা তো মোবাইলের ঘটনা তো শুনছেন আপনারা। হ্যাঁ, আপনাদের ক্লাস দেওয়ার জন্য ফোন কিনছে একটা ভিভো V50। হ্যাঁ, দাম কিন্তু কত, 62,999 টাকা হচ্ছে মোবাইলের দাম। সবচেয়ে ভালো মোবাইল ভিভো কোম্পানির বর্তমানে। এই মোবাইলের ঘোরাটি আমি 2 দিন ক্লাস নিলাম না, ভিডিও কোয়ালিটি একদম বাজে। পরে এটারে আবার লস দিয়া বেচছে এই আজকে আবার আজকে না, রংপুর গেছিলাম, রংপুর থেকে একটা ফোন কিনে নিয়ে আসছি, রংপুরের শহর থেকে এসেছি। তো এটা ক্লাস তো নেই, আজকে ক্লাস নেব, সব রেডি। এখন তো এটা আবার বাঁকা হয় না, মানে রোটেশন হয় না। রোটেশন না হলে তো আপনারা ক্লাস বাঁকা দেখবেন, বাঁকা ক্লাস, মানে নানান ফিরিস্তা আর কি। যাই হোক, এই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুরুষ সর্বদা, খেয়াল করেন যে কি কি আছে, 6 জন, 4 জন হচ্ছে মহিলা, 4 জন মহিলা আর 6 জন পুরুষ, 6 জন আছে কি পুরুষ, 6 জন পুরুষ। এই দুইটা দল থেকে আপনি 4 সদস্য বিশিষ্ট এই দুই সদস্য, এই 4টা থেকে আপনি 4 জন মানুষকে নেবেন। কয়জন মানুষকে নেবেন? 4 জন মানুষকে নেবেন। একটা শর্ত বলছে যে একজন পুরুষ সর্বদাই থাকবে। আমি আপনাদের কিছুক্ষণ আগে একটা কথা বলছি, যদি কোথাও দেখেন যে একজন পুরুষ বা কোন একটা জিনিস সর্বদাই থাকবে, তাহলে সেটাকে ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে। তাহলে খেয়াল করেন টোটাল কয়জন, আমরা যদি যোগ করি, এখানে 4 জন আর এখানে 6 জন, তাহলে টোটাল মানুষ কয়জন? 10 জন। 10 জন থেকে নিব কয়জন? 4 জন। এখন 10 জন থেকে 4 জন নিব, আর 10 জন থেকে 4 জন নেওয়ার যে পদ্ধতি, সেটা হচ্ছে সি বা কম্বিনেশনের মাধ্যমে নিতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই একজন, তো এই যে এখানে বলছে যে একজন সর্বদাই থাকবে, যে একজন ফিক্স, তাকে বাদ দিতে হয়। তাহলে এই 10 থেকে একবার, এই সাইড থেকেও একবার, তাহলে কত হবে? 10 থেকে একবার দিলে 9, এখানে হচ্ছে সি, 4 থেকে 1 গেলে হবে কত? 3, 9C3।
9c3 কে যদি আমি ভাঙাই তাহলে সূত্র অনুযায়ী নেই, তাহলে কি হবে, উপরে হবে ফ্যাক্টোরিয়াল 9, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, এখন হবে না ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 3। হ্যাঁ, কোন সূত্র? ওই একটাই সূত্র। হ্যাঁ, একটাই সূত্র। তাহলে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে হবে ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6, আর 9 থেকে 3 গেলে থাকবে কত? আবার ফ্যাক্টোরিয়াল 6। এখন নিচে ফ্যাক্টোরিয়াল 6, উপরে ফ্যাক্টোরিয়াল 9। ফ্যাক্টোরিয়াল 9 ভাঙাইলে তো অনেক বড় সংখ্যা আসে, তাহলে নিচে যেহেতু 6 আছে, আমি 9 কে একটু 6 পর্যন্ত ভাঙে নিয়ে আসি। 9 ইনটু 8 ইনটু 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6। এই 6 এর সাথে এই 6 কাটাকাটি চলে গেল, আর এই 6 এর সাথে আচ্ছা ফ্যাক্টোরিয়াল 6 এর সাথে ফ্যাক্টোরিয়াল 6 কাটা, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 60, 3 দিয়ে কাটলে হবে 3। তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 3, আর এখানে থাকলো 7, আর এখানে থাকলো 60। তাহলে 3 4 কত? 12, 7 12 কত? 84। তাহলে উত্তর কত? 84। উত্তর হচ্ছে কত? 84 বা 84। এই অঙ্কটা 38 বিসিএস আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা 38 বিসিএস আসছে। এটা 38 বিসিএস আসছে। রিটেন ম্যাথ দরকার, ওসি রিটেন। আরে ভাই, এটা কি আমি প্রিলি করাই দিছি নাকি? আমি তো শুরু থেকে বলছি ম্যাথের কোনো প্রিলি রিটেন নাই, যেটা এমসিকিউ আসে সংক্ষেপে করা, এটাই তো রিটেন। এই যে সূত্র লিখলাম, এটাই তো রিটেন। হ্যাঁ, এটা রিটেন না আপনার মনে হয়? আমি কি বলছি যে সাইন আর 6 থাকলে উত্তর হচ্ছে 84? এরকম কোন সবক বলছি নাকি? আমি সূত্র ব্যবহার করছি, সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করে সলভ করছি, এটাই তো রিটেন। ঠিক আছে, যেটা রিটেন আসার সেটা আমি রিটেনতে করে দিয়েছি। আমি তো কোনো ম্যাজিক বলি নাই যে এত থাকলে এত দিয়ে ভাগ দিবেন, এত থাকলে এত বিয়োগ দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যারা প্রিলি টিকবেন, যারা টিকবেন আমাকে একটু নক দিয়ে, যারা প্রিলি টিকবেন। হ্যাঁ, যারা প্রিলি টিকবেন, সামনে যদি কারো রিটার্ন থাকে, প্রিলি টেকার পরে আমাকে নক দিবেন। ঠিক আছে, যারা টিকবেন তাদের জন্য গিফট আছে। হ্যাঁ, দয়া করে টিকলে আমাকে জানাবেন ভাই আমি টিকছি, তাহলে আপনার জন্য একটা আলাদা গিফট থাকবে। এটা যারা প্রিলি টিকে তাদের জন্য, প্রিলি ফেলালাদের জন্য নাই। 84, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা অঙ্ক দেখেন, আরেকটা অঙ্ক দেখেন। 4 জন মহিলা, হ্যাঁ দেখেন 4 জন মহিলা। ও আরেকটা বিষয় বলি, ব্যাংকের একমাত্র বিন্যাস সমাবেশ অধ্যায় আছে যেখানে বাংলাতে ম্যাথ আসে, মানে বিন্যাস সমাবেশ ব্যাংক বিসিএস দুই জায়গাতেই বাংলাতেও আসে। আপনি ব্যাংকের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে গিয়ে দেখবেন যে সমাবেশের অঙ্ক বাংলাতে আসছে লিখিততে। ঠিক আছে, আর এখন তো দেখেন বাংলাতে অঙ্ক আসা শুরু হয়েছে, কপাল আপনাদের খুলে যায় কিনা ঠিক নাই। যাই হোক, যেটা বাংলাতে আসছে সেটা বাংলায় করে দিই আমি, আর যেটা ইংরেজি আসছে ইংরেজি করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখেন, 4 জন ভদ্র মহিলা সহ 4 জন ভদ্র বার্তা দিলাম, 4 জন মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের কমিটি, 5 জনের কমিটি কত ভাবে 5 জনের কমিটি কত ভাবে গঠন করা যায়, যায় যেখানে 2 জন মহিলা থাকবে, যেখানে 2 জন মহিলা থাকবে, যেখানে 2 জন মহিলা থাকবে। কি বলছে? টোটাল 4 জন মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটা কমিটি গঠন করবেন, যেখানে 2 জন মহিলা থাকবে, 2 জন মহিলা থাকবে।
স্যার এমন টাইপের হ্যান্ডশেক করে, এমন যে ম্যাথ আছে একটু করান। আচ্ছা, হ্যান্ডশেকের একটা অঙ্ক করাইছিলাম না সেদিন, 10 জন মানুষ পরস্পরের সাথে হ্যান্ডশেক করলে টোটাল মোলাকাতের সংখ্যা কয়টা হবে? হ্যাঁ, পড়াইছিলাম ওখানে। আপনি ক্লাস করেন নাই, ওটা তো ইসে চলে গেছে, বিন্যাসের লাস্টের দিকে দেখবেন হ্যান্ডশেকের একটা ম্যাথ করাইছি আমি। আচ্ছা, এখন এই অঙ্কটা সলভ করাই দেখেন, একটু আমার কথা শুনেন। টোটাল 4 জন মহিলা সহ 10 জন। আচ্ছা, একটু আমার কথা শুনেন যে টোটাল মানুষ হচ্ছে 10 জন। 10 জনের মধ্যে 4 জন হচ্ছে মহিলা। তো 10 জনের মধ্যে 4 জন যদি মহিলা হয় তাহলে পুরুষ কয়জন? অবশ্যই 6 জন। পুরুষের সংখ্যাটা বলে দেওয়া নাই, কিন্তু বলছে যে 10 জনের মধ্যে 4 জন হচ্ছে মহিলা, তাহলে পুরুষ কয়জন? 6 জন। এটা আপনার বুঝতে হবে। তাহলে আমরা যদি এটা সলভ করি, দেখেন আমরা যদি এটা সলভ করি যে পুরুষ মহিলা, হ্যাঁ মহিলা, আর হচ্ছে পুরুষ মহিলা, মহিলা কয়জন? 4 জন। পুরুষ কয়জন? তাহলে টোটাল 10 থেকে 4 বাদ দিলে পুরুষ কয়জন? 6 জন। মহিলা 4 জন, পুরুষ 6 জন। এখন আমরা এদের থেকে কয়জনের কমিটি গঠন করব? 5 জনের কমিটি। এই দুই দল থেকে 5 জনকে নিব। এখন 5 জনকে যে নিবেন সেখানে 2 জন মহিলা থাকবে। কয়জন মহিলা থাকবে? 2 জন। 2 জনের বেশি 3 জন থাকতে পারবে না, 1 জনও থাকতে পারবে না, হ্যাঁ 4 জনও থাকতে পারবে না। ফিক্সড 2 জন। 1 জন রাখা যাবে না, 3 জন রাখা যাবে না, 4 জন রাখা যাবে না, ফিক্সড 2 জন। তাহলে আমরা যদি এই এখানে যদি 5 জনের একটা কমিটি গঠন করতে চাই তাহলে মহিলা নিতে পারবো, মহিলা তো ফিক্সড, মহিলা নিব 2 জন। তাহলে টোটাল যদি 5 হয় তাহলে মহিলা 2 জন নিলে পুরুষ নেওয়া লাগবে কয়জন? অবশ্যই 3 জন, কারণ 2 আর 3 মিলাই হবে কত? 5। তাহলে এই যে দেখেন 2 আর 3 2 ইকুয়াল টু হবে কত? 5। তাহলে 5 জনের কমিটি নিতে হলে যেহেতু মহিলা ফিক্সড 2 জন, সো পুরুষ নিতে পারবো সর্বোচ্চ 3 জন। তাহলে শেষ। এখন খেয়াল করেন, আমরা 4 জন মহিলা থেকে কয়জন মহিলা নিব? 2 জন। 6 জন পুরুষ থেকে 3 জন পুরুষ নিব। আচ্ছা, তাহলে 4 জন থেকে 2 জন কিভাবে নেয়? আমরা এতক্ষণ কি করলাম? 4 জন থেকে 2 জন কিভাবে নেয়? তাহলে দেখেন, তাহলে অতএব কমিটি সংখ্যা দেখেন 4 জন থেকে 2 জন 4C2। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুইটা কাজ আছে, ধরেন দুইটা কাজ। এই দুইটা কাজের মধ্যে একটা কাজ x উপায়ে, আরেকটা কাজ y উপায়ে করা যায়। দুইটা কাজের মধ্যে একটা কাজ x উপায়ে, আচ্ছা আমি দেখাই, দেখেন 1 নম্বর কাজটা x ভাবে করা যায় আর 2 নম্বর কাজটা y ভাবে করা যায়। আপনাকে যদি বলে তাহলে দুইটা কাজ একত্রে কত ভাবে করা যায়, তাহলে দুইটা গুণ হয়। প্রথম কাজটা x ভাবে, দ্বিতীয় কাজটা যদি y ভাবে করা যায়। যদি বলা হয় দুইটা কাজ একসাথে কত ভাবে করা যায়, তাহলে কি চিহ্ন হয়? গুণ চিহ্ন হয়। তাহলে এখানে কমিটি গঠন সংখ্যা, তাহলে আমাদের যে কমিটি গঠনের সংখ্যা 4 জন থেকে 2 জন 4C2, আর এখানে কেমনে নিছি? 6 জন থেকে কয়জন নিছি? 6 জন থেকে কয়জন নিছি? 3 জন। তাহলে এই যে প্রথম কাজটা x ভাবে, দ্বিতীয় কাজটা y ভাবে যদি করা যায় তাহলে মাঝখানের চিহ্ন কি হয়? গুণ হয়। তাহলে অতএব লিখবেন কমিটি গঠন সংখ্যা সমান 4C2 গুণন 6C3। এখন জাস্ট হচ্ছে ক্যালকুলেশন। 4C2 আর হচ্ছে এত 4C2 যদি আমরা ভাঙাইতে যাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস আর n কত হবে? 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে যদি ফ্যাক্টোরিয়াল ভাঙাইতে যাই এটাকে সূত্রে, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 6 মাইনাস 3। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন
তাহলে আমরা যদি কাজ করি, ফ্যাক্টরিয়াল 6 এর মান 24, ফ্যাক্টরিয়াল 4 এর মান 24, ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, আর 4 থেকে 2 গেলে থাকবে কত? 2। তাহলে ফ্যাক্টরিয়াল 2 এর মান আবার কত? 2। ফ্যাক্টরিয়াল 6 এর মান ফ্যাক্টরিয়াল 6 এর মান 47। ছোট সংখ্যা তো তাই ভাগাই দিলাম, বড় সংখ্যা হলে একটু এটা কাটাকাটি করে। ফ্যাক্টরিয়াল 3 এর মান 6, 6 থেকে 3 গেলে ফ্যাক্টরিয়াল 3 থাকে, ফ্যাক্টরিয়াল 3 এর মান আবার 6। আবার এবার কাটাকাটি করি, 2 দা কাটলে 12, 2 দা কাটলে 6, 6 দা কাটলে 6 12 72, আবার 6 দিয়ে কাটলে কি করলাম, 6 দা কাটলে 2 0। তাহলে এখানে 20, এখানে 6, 6 আর 20 গুণ করলে 6 দিয়ে গুণে 12, 120 ভাবে। কমিটি গঠন সংখ্যা কত? 120। এই যে এটা তো আমি কি প্রিলি করাইলাম ভাইজান, লিখিত, যেটা লিখিত আসবে আমি লিখিত করাই দিচ্ছি। আমি তো ম্যাজিক টেল কিছু বলি না আপনাদের যে ম্যাজিক দিবেন। ও হ্যান্ডশেক করাই নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ডশেক নিয়ে দিয়ে আপনারা খুব উত্তেজিত। আচ্ছা হ্যান্ডশেক এখন আমি করে দিতেছি। হ্যাঁ হ্যান্ডশেক করে দিতেছি। হ্যাঁ আচ্ছা, হ্যান্ডশেক এখনই করে। হ্যান্ড শুধু হ্যান্ডশেক না, হ্যান্ডশেক, কোলাকুলি, হ্যাঁ কিলাকিলি, যা বলেন সব করে দিচ্ছি, টেনশন করেন না। অনেকদিন যাবত অসুস্থ হই না, তো ভাবলাম যে আল্লাহ মানে আমার কথা ভুলে গেছে, মাঝে মাঝে অসুস্থ হওয়া ভালো, কিন্তু লাস্ট অনেকদিন অসুস্থ হইনি। তো মনে হইতেছে যে একটু মানে জ্বর বিকাল থেকে, এখন দেখতেছি একটু হাত পাও ব্যথা করতেছে। ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ আচ্ছা, হ্যান্ডশেকের অঙ্কটা তাহলে আমি করে দিই। হ্যাঁ ফাঁকে একটা হ্যান্ডশেক করে দিই, আপনারা হ্যান্ডশেক নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছেন। আচ্ছা এই যে দেখেন, 10 জন ব্যক্তি, এটা কিন্তু বিন্যাস সমাবেশ না। 10 জন ব্যক্তি পরস্পরের সাথে হ্যান্ডশেক কোলাকুলি, যা ইচ্ছা তাই বলেন না, কোলাকুলি করলে মোট উফ আপনার ব্যথা হয়ে গেছে। মোট কতটি হবে? 10 জন ব্যক্তি প্রত্যেকের সাথে অনুমোদন করলে, ও হ্যান্ডশেকের আরেকটা বাংলা আছে, অনুমোদন। হ্যাঁ অনুমোদন, অনুমোদন মানে হ্যান্ডশেক বাংলা, ইংরেজিতে হ্যান্ডশেক, বাংলায় অনুমোদন বলে। মোট কতটি হবে? আচ্ছা, এটা কোনো ওকে, আচ্ছা আপনি অসুস্থ হন না, আমি 365 দিন 10 দিনও সুস্থ থাকি না। আচ্ছা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ভাই। একটা কথা মনে রাখবেন, আমরা বলি না সুস্থতা আল্লাহর নিয়ামত, আমার মনে হয় অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই কারণে যে আমি এখন অসুস্থ হয়েছি, এখন আমি বুঝতেছি যে সুস্থতা কি জিনিস। বা আপনি অসুস্থ আছেন, এখন আপনি বুঝতেছেন সুস্থতা কি জিনিস, সুস্থতার গুরুত্ব বুঝতেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে মাঝে অসুস্থ হওয়া ভালো, তাহলে বড় রোগ হয় না। হ্যাঁ, আর যারা কম অসুস্থ হয় একসাথে দেখবেন যে বড় একটা হয়ে গেছে। সো মাঝে মাঝে ঠান্ডা জ্বর বা এদিক সেদিক হওয়া একটু ভালো সিমটমস, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা।
আচ্ছা, তো এখন এটার সূত্র হচ্ছে দেখেন 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। দেখেন আপনি যদি এই হ্যান্ডশেক করেন বা করমর্দন করেন তাহলে দুইটা হাত লাগবে, দুইটা, হ্যাঁ, 2 মানে ভিত্তিটা হচ্ছে 2। আবার যদি আপনি কোলাকুলি করেন, হ্যাঁ, আপনারা আবার এখন আবার কোলাকুলি বলেন না, আপনারা বলেন হাগ, ইংরেজিতে বলেন না হাগ, হাগ করতে যান, তাহলে হাগ করতে গেলে কি দুইজন লাগবে। তো মানে বেস হচ্ছে 2, তাহলে এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মানে এই যে সব হ্যান্ডশেক, হাগ করা, কোলাকুলি করা, যা এদেরকে করতে হলে দুইটা জিনিস লাগে। এই জন্য ভিত্তিটা হচ্ছে 2, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে কয়জন ব্যক্তি আছে? 10 জন ব্যক্তি আছে। তাহলে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর মান কত? 5 হইলে 32, 6 হইলে 64, 7 হইলে 128, 8 হইলে 256। সরি, ভুল লিখছি, সরি, আমি সূত্র ভুল লিখছি, সরি ভাই, এটা হচ্ছে nc2, ভুল লিখছি, nc2, এটা সূত্র। 2 টু দি পাওয়ার n লিখে আলেছিলাম, ওই যে ইয়া লিখছিলাম না আমরা, সূত্র সেটের অঙ্ক করছিলাম না, উপসেট কয়টা, আমার মাথায় ওটা লিখছে, হ্যাঁ। আচ্ছা, nc2, এটা একটু ঠিক করে নেন, nc2, তাহলে কয়জন? 10 জন। nc2 এর যে মান এটা উত্তর। তাহলে দেখেন nc2 মানে ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, 10 থেকে 2 গেলে ফ্যাক্টোরিয়াল 8। তাহলে এখানে যেহেতু 8 আছে, 10 কে আমরা 10 ইনটু 9 ভাঙাইলাম, কেটে দিলাম, 5 9 45 হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, কোলাকুলি শেষ, কোলাকুলি কিলাকিলি সব শেষ। আচ্ছা, হ্যাঁ, কোলাকুলি শেষ, এক কথা। একটা ম্যাথ অনুশীলন দেন, রাইসুল ইসলাম, ম্যাথ বইতে আছে বলে পড়েন, আপাতত আমি পড়াই দিই, যে কয়েকটা পারি পড়াই দিই, হ্যাঁ। এমনি আজকে একটু শরীর অসুস্থ লাগতেছে, জাস্ট আপনাদের একটু ধরাই দিতেছি, ক্লাস আরেকটা নেওয়া লাগবে এটার উপরে, হ্যাঁ, কারণ আরো বেশ কতগুলো রিটেন ম্যাথ আছে, তো আমি আরো ক্লাস এটার উপরে নেব, ঠিক আছে। আচ্ছা, দেখেন, মানে সমাবেশের অঙ্ক একটু বেশি আসে পরীক্ষাতে এবং লিখিততে আসে, সো বড় কয়েকটা অঙ্ক আছে, ওটি আজকে করাবো না, আমি নেক্সটে করাই। এইখানে একটা অঙ্ক আছে, দেখেন, 6 জন খেলোয়াড়, অঙ্কটা বিসিএসও আসছে, অঙ্কটা বিসিএসও আসছে, হ্যাঁ। 6 জন খেলোয়াড়কে, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাগে ভাগ করা যায়? তাহলে প্রথম কথা হচ্ছে খেলোয়াড় কয়জন? 6 জন। ভাগ করবেন কয়টা? দুইটা। 6 ভাগ 2, 6 ভাগ 2 মানে কত? 3। এক এক ভাবে কয়জন করবে? 3 জন। এক এক ভাবে কয়জন করবে? 3 জন। তাহলে এক এক ভাবে 3 জন। তাহলে আমি 6 জন থেকে কয়জন নিব? 3 জন নিব। 6 জন থেকে কয়জন নিব? 3 জন নিব। তাহলে অতএব দেখবেন, অতএব দল গঠন সংখ্যা, তাহলে টোটাল হচ্ছে 6 জন, আর এক একটা দলে নিব 3 জন, তাহলে 6 C 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 6
ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 এর মান 3 থেকে 6 এখানে 3, এর মান 6। আর ফ্যাক্টোরিয়াল 6 এর মান হচ্ছে 120 720 720। তাহলে 6 টা কাটলে 6 12 72 শূন্য, 6 টা কাটলে 6 দিয়ে গুণে 12 শূন্য, তাহলে 20 ভাবে 20 ভাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরের অঙ্ক দেখেন। আপনাদের এখন থেকে টানা ক্লাসে হবে, কোর্স শেষের দিকে যেগুলো বাকি আছে সবগুলো করাই হবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও বিসিএস এ আসছে, আবার ব্যাংকেও আসছে। দেখেন, 12টি পুস্তক হতে 5টি কত প্রকারের। আচ্ছা, একটু নিচে লিখি, উপরে মনে হয় দেখলাম যে লাইন পড়ে মনে হয়, একটু নিচে লিখি। হ্যাঁ, আচ্ছা দেখেন, 12টি পুস্তক 12টি পুস্তক হতে 5টি কত প্রকারের, 5টি পুস্তক কত প্রকারের, কত প্রকারে বাছাই করা যায়। কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদাই থাকবে, যেখানে 2টি পুস্তক সর্বদাই। এটা বলেন, কি যেন অঙ্ক করতে দিতে বললেন, এটা করেন। এই যে অঙ্ক করে দিছি, এটা করেন। 12টি পুস্তক থেকে 5টি পুস্তক নেবেন, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। 12টা পুস্তক হতে 10টা পুস্তক নেবেন, সরি কয়টা, 5টা পুস্তক নেবেন, যেখানে কি থাকে, যেখানে 2টা পুস্তক সবসময় থাকে। তাহলে আমি বলছি যে যারা সবসময় থাকে, যারা ফিক্সড, তাদের বাদ দিয়ে দেবেন, মাইনাস করে দেবেন। এখান থেকে 2 বিয়োগ, এখান থেকে 2 বিয়োগ, 10C3 এর মান ভাগ ইয়া করলে 120 হয় আর কি। হ্যাঁ, 10C3 এর মান 120 হয়। আচ্ছা, আপনাদের যারা পরিচিত আছে, মানে যাদের সাথে কানেক্টেড, মানে ক্লাস করেন, তাদেরকে একটু দাওয়াত দিবেন যে ক্লাস কিন্তু এখন থেকে হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে ক্লাস নিতে পারি নাই, আমি একটু ব্যস্ত ছিলাম। এখন থেকে আপনাদের ক্লাসের নিতে শেষের দিকে যে বাকি টপিকগুলো আছে ক্লাস হবে। হ্যাঁ, আজকে এতটুকু করে এলাম, নেক্সট আরেকটা ক্লাস দিব আমি সমাবেশের উপরে আর কি। হ্যাঁ, নেক্সট দিন থাকুক, আজকে জাস্ট একটু অল্প আপনাদের দিলাম। আর আরেকটা হচ্ছে, যে ক্লাসগুলো ডিলিট হয়ে গেছিল, অনেকগুলো ক্লাস আলামিন ভাই আপলোড দিয়ে দিচ্ছেন, তো এরপরে ডিলিট হলে কিন্তু আর আপনি পাইবেন না। হ্যাঁ, সো এগুলা করে ফেলেন, সুন্দরভাবে নোট করে ফেলেন, আর আমি সুযোগ বুঝে এগুলো আবার 10 পর্যন্ত সাজাই দেবো না। বাট তার আগ পর্যন্ত আপনার মানে চুপচাপ বসে থাকে না, হাত পা গুটায়। যেগুলো আপলোড দিচ্ছে এগুলো সব করতে থাকেন, ঠিক আছে? আর সাবধানে থাকেন, জ্বর টর না বাঁধেন, ডেঙ্গু চলতেছে, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসটা আবার হবে আমাদের সমাবেশের উপরই। আজকে একটু কম পড়াইলাম। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।